কথা যেটা বুঝতে হবে যে আমরা আমাদের সমাজের মানুষরা যে নামাজ পড়ে এটা সহিহ হাদিস মতো একেবারেই নয়, এটা এরকম নয়। দ্বিতীয় যেটা বুঝতে হবে যে কিছু কিছু বিষয়ে, যেমন ভাই দুটো কথা বলেছেন, বুকে হাত বাঁধেন, আসলে সহিহ বুখারী সহিহ মুসলিমের কোন সহিহ হাদিসে হাতটা কোথায় বাঁধতে হবে বলা নেই। বলা আছে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে অথবা ডান হাত দিয়ে বাম হাতকে ধরতে হবে। রোজ সাইদ জেরা, এইটা কোন জায়গায়, এখানে না এখানে, এটা সহিহ কোনো হাদিসে বলা নেই। বুখারী মুসলিমের হাদিসে তো নয়। যে হাদিসগুলোতে নাভির নিচে বলা হয়েছে ওই হাদিসগুলো দুর্বল। যে হাদিসগুলোতে বুকের উপর বলা হয়েছে প্রত্যেকটা হাদিস আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা হাদিসই দুর্বল। এককভাবে সহিহ কোনো হাদিস নেই। এখানে একটা তাউসের একটা মুরসাল হাদিস আছে, আর একটা অন্য হাদিস মুআম্মাল ইবনে ইসমাঈলের লেখা ইবনে খুজাইমার আছে, ইবনে ইমরের riwayat করা। এই দুটোর সমন্বয়ে এই বুকের উপর হাদিসকে কোন কোন মুহাদ্দিস সহিহ বলেছেন। পাশাপাশি আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি, সে দুর্বল। তো যাই হোক ভাইরা, এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোতে ডান হাতের উপরে বাম হাত রাখতে বলেছেন। এটা আমরা এখানে রাখি, ইনশাআল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। সবগুলো হাদিস মিলালে বুকের উপরটা অধিক বা বুকের কাছাকাছিটা, মানে যেহেতু বলা হয়েছে জেরা, নাভির নিচে পর্যন্ত যায় না, এই কাছাকাছিটাই জোরালো হয়। সহিহ হাদিসে জেরা বলা হয়েছে, এখানে রাখার কথা। তারপরেও আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্ধারিত কোন সহিহ হাদিসে এইভাবে বলেন, অধিকাংশ হাদিসে রাখতে বলেছেন, কাজে এইটাই সহিহ আর ওইটা নয় এই পর্যায়ে আমরা না যাই, বরং আমরা বুঝি যে এই দুই তিন রকমের আছে, আমাদের প্রশস্ততা আনি। সাধারণ মুসলমান, আমাদের দেশের মুসলমান যারা আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা যে প্রচন্ড ভুলটা করি সেটা হলো একজন মানুষ উপরে হাত বেঁধেছে বা রাফা আয়দিন করেছে, তাকে দেখে কখনো বলি ওহাবি, কখনো বলি কাদিয়ানি, কখনো বলি লামাযহাবি। অর্থাৎ লোকটা আমার ইমামের মত মানেনি, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত মেনেছে, কয়েক ডজন সাহাবীর অনুসরণ করেছে, তাকে আমি ভালো বলতে রাজি নই। তাহলে আমি খারাপ বললাম কাকে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে খারাপ বললাম। কাজেই আমি একটা আমল করি, আমারটা ঠিক আছে, এই যুক্তি আমরা দিতে পারি, কিন্তু অন্য হাদিস যারা আমল করছেন আপনি বলবেন মানসুখ হয়ে গেছে। কয়েক ডজন সাহাবী আমল করেছেন, তাবেঈন আমল করেছেন, চার ইমামের অনেক ইমাম আমল করেছেন, আপনি কেন সেটাকে খারাপ বলবেন? এই জন্য আমরা মনের প্রশস্ততা আনি, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সব রকমের আমলকে বৈধ জানি। আর ভাইকে বলবো যে এই মুস্তাহাব বিষয়গুলো নিয়ে না আপনি আপনাকে বিপদে ফেলেন। হাত যেখানেই বাঁধেন সুন্নত আদায় হবে, বড়জোর এখানে একটু মুস্তাহাব বা এখানে একটু মুস্তাহাব, এইটা হলো ইখতিলাফ। রফল ইয়াদাইনে যারা বলেছেন তারাও বলেছেন মুস্তাহাব, এটা বাদ দিলে আপনার কো গুনাহ হবে, কেউই বলেননি। তো এই জন্য মুস্তাহাব বিষয়গুলো নিয়ে ঝগড়া করে আপনি যদি পালন করতে পারেন আলহামদুলিল্লাহ, না হলে এই বিব্রতকর পরিস্থিতিকে বাঁচার জন্য আপনি বাদ দিতে পারেন, ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না। আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আজকের এই খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে বর্তমান সমাজে অনেক ইখতিলাফ মানুষের মধ্যে